আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে কথা বলবো ইসলামের একটি মূল বিষয়, যেটা বর্ণনা করা হয়েছে সহিহ মুসলিমের প্রথম হাদিস। এখানে আমরা দেখতে পাবো যে ইয়াহইয়া ইবনে উমার রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেন। প্রথম মাআদাত ইবনে জুহাইন তিনি সর্বপ্রথম তাকদীরে অবিশ্বাস করেন। এই বিষয়ে সঠিক খোঁজখবর নেওয়ার জন্য তারা চলে যায় হজের উদ্দেশ্যে মক্কা মদিনায়। সেখানে গিয়ে হজ এবং উমরার উদ্দেশ্যে যায়। সেখানে গিয়ে তারা কোনো সাহাবীর তালাশ করে এবং ইতিমধ্যে তারা পেয়ে গিয়েছিল মসজিদের পাশেই আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে। তাকে তারা হাত দুজন ধরল এবং তারা মনে করলো যে আমাকে হয়তো কথা বলতে বলছে। তিনি তার কাছে সবকিছু উপস্থাপন করলেন যে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমাদের এখানে একজন লোক আছে মাআদাত ইবনে জুহাইন না, তিনি তাকদীরে অবিশ্বাস করছে। সে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে। সে সবকিছুর উপর বিশ্বাস করে কিন্তু তাকদীরে বিশ্বাস আনে না। তখন তিনি এই ঘটনা শুনে বললেন যে আল্লাহ আব্দুল্লাহর কসম যে সে যদি পাহাড় পরিমাণ অর্থ দান করে তবুও আল্লাহর নিকট কবুল হবে না যতক্ষণ না সে তাকদীরের উপর ঈমান আনে। তিনি আরো বলেন যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার সম্পর্ক তার সাথে কোনো সম্পর্ক নেই, তারও আমার সাথে কোনো সম্পর্ক নেই। এরপর তিনি একটা হাদিস বর্ণনা করেন যে তিনি বলেন, আমার পিতার কাছ থেকে আমি এই হাদিসটা শুনেছি। আমার পিতা সহ, অর্থাৎ ওমর ইবনে খাত্তাব সহ কিছু সাহাবী মসজিদে বসা ছিলেন। একজন সাদা বর্ণের লোক আসলো, যার পরনে ছিল সাদা পোশাক এবং মাথার চুল ছিল কালো কোঁকড়ানো। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হাঁটু লাগিয়ে বসলেন এবং বসে তিনি বললেন যে আমাকে আপনি দিন শিক্ষা দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে তুমি সালাত কায়েম করো, রোজা রাখো, যাকাত প্রদান করো এবং তোমার সামর্থ্য অনুযায়ী হজ করো। তখন তিনি বললেন, আপনি নিঃসন্দেহে আপনি সঠিক কথা বলেছেন। এরপরে তিনি বললেন যে আমাকে ঈমান কি জিনিস শিক্ষা দিন। তিনি বললেন যে ঈমান এমন একটি জিনিস যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, তার ফেরেশতাকুলের প্রতি ঈমান আনা, কিতাব সমূহের প্রতি ঈমান আনা এবং পূর্ববর্তী নবীগণের প্রতি ঈমান আনা এবং তাকদীরের উপর বিশ্বাস করা। তিনি বললেন যে আমাকে আপনি নিঃসন্দেহে সঠিক কথা বলেছেন, এরপর আমাকে ইহসান শিক্ষা দিন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান এমন একটি জিনিস যে তুমি যখন ইবাদত করবে তখন মনে করবে যে আল্লাহ যেন তোমাকে দেখছে, অথবা তুমি এমন মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে অথবা তুমি আল্লাহকে দেখছো, এমনভাবে আল্লাহর ইবাদত করবে এবং তুমি যখন ইবাদত করবে তোমার মনগুলো যেন সরাসরি আল্লাহর দরবারে থাকে। এটা হচ্ছে ইহসান। তখন তিনি বললেন, নিঃসন্দেহে আপনি সঠিক কথা বলেছেন। তখন তিনি শুনলেন যে আমাকে কিয়ামত সম্পর্কে শিক্ষা দিন। তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত সম্পর্কে আমার থেকে প্রশ্নকারী আরো ভালো জানে। তখন তিনি বললেন, আপনি এর কিছু নির্দেশনা বলুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের আগে দাসী এবং দাসী যারা হবে মনিবের, তারা মনিবের এমন আনুগত্য হবে যেমনভাবে তার পিতা মাতাকে সে দেখবে। অর্থাৎ আমরা যেমনভাবে আমাদের দাসীকে দেখি কিয়ামতের আগে, প্রতিটা সন্তান তার মা বাবাকে এইভাবে দেখবে দাসী চোখে। তখন তিনি আরো একটি নির্দেশনার কথা বললেন, যেটি হচ্ছে যে কিয়ামতের আগে ধনীরা গরিব যারা রাখাল কৃষক ছাগল চড়াতো, ইনারা সবাই বিল্ডিং এর প্রাচুর্যে প্রতিযোগিতা করবে, যাদের কিন্তু অর্থ সম্ভব নেই। এবং মূর্খরা এমন একটি ভাব করবে, তাদের মর্যাদা চাবে জ্ঞানী ব্যক্তির জায়গায়। মূর্খরা জ্ঞানীদেরকে জ্ঞানে প্রশ্ন করবে, তাদের ভিতরে সে জ্ঞান নেই, এমন মূর্খ। এবং ইসলাম শরিয়া অনুযায়ী বিবাহ হবে না। এই কয়েকটি কিয়ামতের আলামত সেই সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন।
এরপর তিনি সেখান থেকে উঠে গেলেন এবং বললেন, নিঃসন্দেহে আপনি সঠিক কথা বলেছেন। তিনি সেখান থেকে চলে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা কি জানো যে এই লোকটি কে? তখন বললেন যে, না, আমরা জানি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই লোকটি ছিল জিবরাইল আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। এখন মূলত হচ্ছে যে তাকদীরটা কি জিনিস? তাকদীর এমন একটা জিনিস যে একটা লোক ইবাদত করতে করতে মারা যাবে, এমন সময় এমন একটা গুনাহ কাজ করে ফেললো যে সে লোকটি জাহান্নামী হয়ে গেল। এমন একটা ঘটনা দেখতে পাই যুদ্ধে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই লোকটি এত দাপটের সাথে যুদ্ধ করছে, লোকজন বলছিলেন এই তো জান্নাতে চলে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এই ব্যক্তি জাহান্নামী। তখন তারা দেখতে লাগলো যে কি কারণে সে জাহান্নামী, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তারা বসে দেখতে লাগলেন এবং দেখলেন যে তার একটি হাত একটা কাফের এসে কেটে দিয়ে গেছে। তিনি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুরি ফুঁতে সেখানে নিজে আত্মহত্যা করলেন। এবং এভাবেই কিন্তু সে জাহান্নামে মানে পতিত হলেন। এটা হচ্ছে তকদির, যে হঠাৎই একটা জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যাবে এবং একটি জান্নাতি মানুষ জাহান্নামী হয়ে যাবে। এমন ভাবে আমাদের তকদির লিখিত। কিন্তু এমন না যে আল্লাহ লিখিত হয়েছে মানে লিখেছেন বলেই আমরা করব। এমন না যে পরীক্ষার রেজাল্ট দেবে, আল্লাহ তাআলা আগে থেকে লিখে রেখেছেন যে এ প্লাস, এই জন্য আমরা এ প্লাস পাচ্ছি। বিষয়টা এমন না। আমরা কষ্ট করে পড়ালেখা করি এবং আমরা পরীক্ষা দিয়ে এ প্লাস পাবো, এটা আল্লাহ আগে থেকে জানতেন, এই জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। বিষয়টি এমন। তো আল্লাহ আমাদের ইমানের উপর অটল থেকে তাকদীরের উপর বিশ্বাস করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।